পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে চরবৃত্তির অভিযোগে এবার জালে তৃণমূল নেতার ভাই। উত্তর দিনাজপুর থেকে পাকিস্তানের চর সন্দেহে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছে ফজলে রাব্বিকে। তৃণমূলের ইসলামপুর ব্লকের প্রাক্তন সভাপতি জাকির হোসেনের ভাই এই রাব্বি। ওনাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, তৃণমূল নেতার ভাই, বড় নেতার ভাই, ওই হিসাবে ফাঁসানো হচ্ছে ওনাকে। বিরোধী দলেই ফাঁসাবে, আর কে ফাঁসাবে? স্বাধীনতা দিবসের আগের দিনই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে চরবৃত্তির অভিযোগে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার মোহাম্মদ শফিকুল ইসলাম, কোচবিহারের তুফানগঞ্জের নূর নাসিরউদ্দিন আলী এবং কোচবিহারের সাহেবগঞ্জের রশিদুল হককে গ্রেপ্তার করে এসটিএফ। এসটিএফ সূত্রে খবর, এই তিনজনকে জেরা করে জানা যায় ভারতীয় সেনা সম্পর্কিত একটি প্রতিষ্ঠানের পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করেছিল তারা। আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির নাম ব্যবহার করে তারা চরবৃত্তি চালাতো। এই প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে ভুয়ো হোয়াটসঅ্যাপ প্রোফাইল তৈরি করা হয়েছিল। সেই পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান প্রদান করা হতো বলে অভিযোগ। পাঞ্জিপাড়ার মোহাম্মদ শফিকুল ইসলামের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতার ভাই ফজলে রাব্বিকে। গ্রেপ্তারের পর তাকে দিনহাটার সাহেবগঞ্জে নিয়ে চলে যায় এসটিএফ। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এটা হচ্ছে আমাদের রাজ্যের একটা বড় সেন্টার অফ এক্সিলেন্স অসম্মান করা হয়েছে, সেটার কোনো সন্দেহ নেই। দেশের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা। সম্মান, গরিমা, আভিজাত্য ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। সরাসরি অভিযুক্ত আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। তাণ্ডবের আগে খোদ যাদবপুরের বিজেপি বিধায়কের গলায় শোনা গেছে হুমকি, যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব, সারা রাত তাণ্ডব চলবে আজ। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বুকে যা ঘটেছে তা লজ্জার, কলঙ্কের অধ্যায়। বহিরাগতদের বিক্ষোভ তাণ্ডবে ভেঙে ফেলা হয়েছে নন্দলাল বসুর তৈরি এই ঐতিহাসিক এমব্লেম। এই পরিস্থিতিতে মুখ খুললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তার গলায় ঝরে পড়ল ক্ষোভ। এই ধরনের যে রিলগুলো লোকে ছড়াচ্ছে, উত্তেজিত হয়ে স্টুডেন্টরা অনেকে কিসব বলছে, অনেক করে সেগুলো, কিন্তু সব থেকে আমার খারাপ লেগেছে যে যাদবপুরের যে এমব্লেমটা, সেটাকে নিয়ে কিরকম ভাবে ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়তো হয়নি, ওটাকে আবার রিপেয়ার করা যাবে, কিন্তু অসম্মান করা হয়েছে, সেটার কোনো সন্দেহ নেই। এখনো আমি পার্সোনালি স্বপনদার ফোন পাইনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সবটা জানিয়েছিলাম। আমি আমার দলের বরিষ্ঠ নেতাদের সঙ্গে কথা হয়েছে। আমি জানি আমার কোথায় থামা উচিত, আমি সেখানে থেমেছি। আমি থামতে জানি, আমি থেমেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে তা যে কল্পনাতীত তা স্পষ্ট অর্থমন্ত্রীর কথায়। দুই গোষ্ঠীর মধ্যে এই ধরনের মারপিটটা ইজ ভেরি আনফর্চুনেট। আর যাদবপুর ইউনিভার্সিটির ছবিটাও একটা আবার একটু কিছুভাবে গন্ডগোল করে দেয়। এটা হচ্ছে আমাদের রাজ্যের একটা বড় সেন্টার অফ এক্সিলেন্স। এটার যাতে উন্নতি হয়, যাদবপুরের যাতে উন্নতি হয়, যাদবপুরের যাতে আরো স্বীকৃতি পায় সারা ভারতবর্ষে, এটা আমরা সবাই চাই। কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী সমাজ মাধ্যমে এই কথা বললেও বুধবার রাতে চরম সমালোচনার মুখে পড়েছে বিজেপি বিধায়কের ভূমিকা। সারা রাত তাণ্ডব চলবে আজ। আমি ঘন্টা খানেক সময় দিলাম আপনাকে সৃজন, ঘন্টা খানেক সময় দিলাম। হয় আপনি যাদবপুর থানায় তাদেরকে সারেন্ডার করাবেন, তা নাহলে 1 ঘন্টা পর থেকে যাদবপুর হোস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের সরকার, এবিভিপির সবাই। গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে যে শিক্ষাপীঠের ছাত্রছাত্রীরা, যার জন্য গোটা দেশ গর্বিত, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্মান নষ্ট করলো যারা, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে প্রশাসন? ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।